এই যে তাদের নানাবিধ নেগেটিভিটির কারণে তারা হয়তো আজ করতেছে যে তারা ডাকসুতে ভালো করতে পারবে না, আর যে কারণে যে তারা ভালো করতে পারবে না সুতরাং ডাকসুটাকে বাঞ্চাল করে দেবে। ছাত্রদলের ক্ষেত্রে একই ধরনের অবস্থা, যে ডাকসুতে ভালো করতে পারবে না সুতরাং ডাকসুটাকে বাঞ্চাল করে দাও, ডাকসুটা যেন না হয়। এবং কেউ হয়তো ভাবতেছে যে আমরা তো অলরেডি ক্ষমতায় আসি, আমাদের ভাই বেরাদাররা তারা মন্ত্রী আছেন, তা আমরাই তো সর্বসর্বা, তাহলে আমরা কেন ডাকসুর মাধ্যমে আরও উল্টো আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ক্ষমতাকে হারাবো। তো ছাত্রদল ভাবতেছে যে নির্বাচন হলে আমরা একটু ক্ষমতায় আসবো, ঠিক আবার সেই ছাত্রলীগের মতো আমরাই তো সর্বসর্বা, তাহলে আমরা কেন আবার ডাকসুর ভিতর দিয়ে অন্য কারো হাতে ক্ষমতা তুলে দিব। শিক্ষার্থীদেরকে এম্পাওয়ার করবো, পরে আবার দেখা যাবে যে শেখ হাসিনাকে যেইভাবে করে 19 সালে ডাকসু সাইজ করে দিয়েছে সেইভাবে হয়তো আমাদেরকে সাইজ করে দেবে। এই যে মাননীয় উপজেলা যে মহোদয়ের কোনো যুক্তিসঙ্গত উত্তর নয়, ফলে যদি কমিটি না থাকে তারা কাজ করবে কীভাবে? কেন এতদিন কাজ করে নাই? ছাত্রদলের অনেক ভাইরা কাজ করছে না, আমরা কাজ করছি, আরও অন্যান্য ছাত্র সংগঠন অনেকেই কাজ করছে। কারণ হলে কমিটি দিতেই হবে, ডাকসুর জন্য কাজ করতে হলে হলে কমিটি দিতে হবে, এটারও তো মানে এটা ফরজ না। হ্যাঁ, আপনি কাজ করেন, শিক্ষার্থী হিসেবে যান, হলে গ্রুপ করে যান, সেখানে যান, কাজ করেন। আপনি আপনার প্যানেল তৈরি করেন, প্যানেল তৈরি করে প্রয়োজনে প্যানেল নিয়েই আপনি সেখানে যান। তবে দেখেন, এখানে সকল দায়িত্ব কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের না। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আছে, আমি যদি ছাত্র সংগঠন করি তাহলে ছাত্রছাত্রীরা কোন জিনিসটাকে গ্রহণ করবে কি করবে না সেটা আমাকে চিন্তা করতে হবে। আমাকে রিজেক্ট করলে সেটা দায় কিন্তু আমার, কারণ আমাকে রিজেক্ট করে দিতেছে, মানে ছাত্রদলকে রিজেক্ট করে দিতেছে, এর দায়িত্ব ভাই আমার না, এর দায়িত্ব অন্য ছাত্র সংগঠন না, এর দায়িত্ব ভিসির না। ছাত্রদলকে কেন রিজেক্ট করেছে? তাদের কাজের কারণেই তাদেরকে রিজেক্ট করছে। এখন ছাত্রদল যদি বলে যে হ্যাঁ আমার দায় সবাইকে নিতে হবে, আমাকে এখানে রাজনীতি করতেই দিতে হবে, এটা তো গোয়ার্তমি। সে নিজের সর্বনাশ করতেছে, সাথে সাথে অন্য ছাত্র সংগঠন যারা শিক্ষার্থী বান্ধব কাজ করে আসতেছিল, এটার ইম্প্যাক্ট তাদের উপরে পড়তেছে এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশকে তারা এখন বিনষ্ট করছে। আপনি কমিটি দিবেন, কমিটি দিলে এটা তো মানে কমিটি চলতেই থাকবে, চলমান থাকবে। আর ডাকসু 1 বছর, ডাকসু আর আপনার হচ্ছে একটা ছাত্র সংগঠনের কমিটিতে এক জিনিস না। ডাকসুতে শিক্ষার্থীরা যাদেরকে ভোট দেবে তারা নির্বাচিত হয়ে আসবে। আর আপনার একটা হল কমিটি থাকলে হল কমিটি কিন্তু ছাত্ররা নির্বাচন করে ভোট দিয়ে তাদেরকে হল কমিটি বানায় না, এটা অ্যাপয়েন্ট করে দেওয়া হয় উপর থেকে। সুতরাং দুইটার বিষয়ে শিক্ষার্থীদের মানে চিন্তার পার্থক্য আছে। ছাত্রদল যেভাবে করে কমিটি দিয়ে একরকম মানে ভীত সন্ত্রস্ত পরিবেশ তৈরি করে একরকমের হল দখলের পায়তারা, আমরা এই ধরনের রাজনীতি করি না। এই যে আমরা মেয়েদের হলে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন দিয়েছি, তারপরে এই যে পিএসসি সংস্কার আন্দোলন চলছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ছেলেদের হলগুলোতে গিয়ে আমরা ক্যাম্পেইন করেছি, পিএসসি সংস্কার আন্দোলনের লিফলেট বিতরণ করেছি, অধিকার ভিত্তিক আন্দোলন। বরং আমি মনে করি যে শিক্ষার্থীদের যে মৌলিক সংকট, শিক্ষার্থীদের যে সমস্যা, শিক্ষার্থীদের চাওয়া, এগুলো নিয়ে যদি আমরা কাজ করি, শিক্ষার্থীরা তো আরও হলগুলোতে আমাদেরকে ওয়েলকাম করবে, হলগুলো থেকে তো আমাদের বর্জন করা তো দূরে থাকে। আর যখন আমরা ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থ, লেজুর ভিত্তিক কাজ করতে যাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট রাজনীতি, তারা প্রতিবাদ।